হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সম্পর্কে যে সিপাহী পদ রয়েছে সেই সম্পর্কে কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো অনেক ভাইয়েরা কমেন্ট করেছেন যে ভাইয়া কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদ রয়েছে সেই পদ সম্পর্কে ভিডিও বানান। সেখানে পরীক্ষায় কী, কী আসতে পারে সেই সম্পর্কেও আমাদেরকে ভিডিও দিন। তো বন্ধুরা, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি যারা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করেছেন তাদের জন্য। বন্ধুরা, তো চলুন ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, যে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর রয়েছে সেখানে যে ১৬তম গ্রেডে যে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে সেই পদে প্রশ্ন কেমন আসতে পারে? বন্ধুরা, প্রথমেই রয়েছে সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়াবলী। বন্ধুরা, যেহেতু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে এখানে কিন্তু সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়াবলী কিন্তু লিখিত আকারেই চলে আসবে, তাই আপনারা কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে হবে। বন্ধুরা, সিপাহী বা অফিস সহায়ক পদের তুলনায় কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার সাধারণ জ্ঞান আহ, গুরুত্বপূর্ণ বেশি। বন্ধুরা, এখানে কিন্তু কঠিনও বেশি আসে, যাতে প্রার্থীরা দেশের সাম্প্রতিক ঘটনা, ইতিহাস ও আন্তর্জাতিক বিষয়গুলি আহ, সম্পর্কে জ্ঞান প্রদর্শন করতে পারে। বন্ধুরা, যেহেতু একটি ১৬তম গ্রেডের একটি চাকরি, তাই অবশ্যই আপনাকে কিন্তু বেশি স্কিলড হতে হবে। বন্ধুরা, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সাম্প্রতিকের মধ্যে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত তথ্য। বন্ধুরা, এই আমাদের যুদ্ধ সম্পর্কিত জানতে হবে। তারপর রয়েছে সংবিধান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কেও জেনে নিতে হবে। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক নেতাদের সম্পর্কেও জেনে নিতে হবে। এরপর রয়েছে পুরস্কার, তারপর রয়েছে খেলা সম্পর্কে কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলা নিয়ে বেশিরভাগ প্রশ্ন চলে আসে। এরপর বন্ধুরা, বাংলা ও ইংরেজি থেকে কিন্তু অনেক মার্কস থাকে। বন্ধুরা, এখানে ইংলিশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং বাংলা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো জেনে নেব। বন্ধুরা, বাংলা থেকে ব্যাকরণ, শব্দার্থ, সমাস, পদ, কারক, বিভক্তি, তারপর শব্দের যে উচ্চারণ রয়েছে, বাংলার যে প্রমিত ভাষারীতি রয়েছে, এই সব সম্পর্কিত প্রশ্ন এখানে চলে আসবে। এরপর রয়েছে সংক্ষিপ্ত যে কিছু লেখা লিখতে দিতে পারে যে সমাস থেকে, তারপরে এগুলো আসলে আসতে পারে। তারপর বন্ধুরা, ইংলিশ থেকে কি কি আসতে পারে সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ইংলিশের গ্রামার থেকে আসতে পারে টেন্স, ভয়েস, প্রিপোজিশন, আর্টিকেলস। বন্ধুরা, প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এরপর রয়েছে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট রয়েছে। এটা থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে, টেন্স থেকে প্রশ্ন আসে, আর্টিকেল থেকে প্রশ্ন আসে। এরপর রয়েছে ভোকাবুলারি। ভোকাবুলারি কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানতে হবে ইংলিশে। শুধু এই এই দপ্তরে না, যে কোনো সরকারি অধিদপ্তর বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে ইংলিশে ভালো দক্ষতা রাখতে হবে। ভোকাবুলারির ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো থেকে ১ মার্ক কমন ধরেন বা তারও বেশি। ওয়ান ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো আসতে পারে। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন, এসব থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটি কথা বলে দিই। আমি খুঁজে দেখার চেষ্টা করছি যে বিগত কোনো বছরের বাংলাদেশ নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রশ্ন পাই কিনা। পেলে অবশ্যই ভিডিও বানাবো। অবশ্যই আপনারা দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের। বন্ধুরা, এরপরে আমরা জেনে নেব কম্পিউটার ও টাইপিং বিষয়ক জ্ঞান। আপনাদের এখানে কম্পিউটার সম্পর্কিত কি কি আসতে পারে বন্ধুরা, তার আগে কিন্তু গণিত সম্পর্কে জেনে নিতে হবে। বন্ধুরা, গণিত থেকে কিন্তু অবশ্যই ১০ থেকে বা ২০ মার্ক এগুলো আসতে পারে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। তো সেগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। বন্ধুরা, গণিত থেকে সাধারণ অঙ্ক, গুণ, ভাগ, শতাংশ, গড়, অনুপাত, এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। চাকরির ক্ষেত্রে বন্ধুরা কিছু কিছু টপিক ফিক্সড থাকে, যেমন শতাংশের অঙ্ক এবং অনুপাতের অঙ্ক থাকবেই থাকবে। তারপর রয়েছে একক নিয়মের যে অঙ্ক রয়েছে, একক নিয়মের অঙ্ক থাকবে। ভাগ রয়েছে, ভাগ থাকতে পারে, যেহেতু লিখিত পরীক্ষা তো এখানে অবশ্যই আপনাদের যে দশমিকের ভাগগুলো রয়েছে সেগুলো পড়ে যাবেন। এরপর রয়েছে মানসিক দক্ষতার অঙ্ক। বন্ধুরা, এটা কিন্তু একটু ট্রিকি হয়, তো সেক্ষেত্রে আপনাকে সেইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। সিরিজের অঙ্ক আসে, লজিক্যাল পাজল এসব চলে আসে। সংখ্যা ও চিত্রভিত্তিকও কিন্তু অঙ্ক এখানে চলে আসে, তো আপনাকে কিন্তু সেগুলো পড়ে যেতে হবে। এরপর আমরা চলে যাব কম্পিউটার ও টাইপিং বিষয়ক জ্ঞান। যেহেতু কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ, তাই এই সম্পর্কিত কিন্তু প্রশ্ন চলে আসবে। এমএস অফিস সম্পর্কে জানতে হবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর মৌলিক ধারণা কিন্তু আপনাকে থাকতে হবে। এরপর রয়েছে টাইপিং, বাংলা ও ইংরেজিতে নির্দিষ্ট ওয়ার্ড পার মিনিট ডব্লিউপিএম থাকতে হবে, অর্থাৎ প্রতি মিনিটে ২০টি বা ২৫টি বা ৩০টি এরকম কিন্তু আপনাকে যোগ্যতা আপনার থাকতে হবে। যদি এগুলো লিখিত পরীক্ষায় আসবে না, কিন্তু কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন চলে আসতেই পারে। সেক্ষেত্রে কম্পিউটার নলেজ সম্পর্কে কী কী আসতে পারে? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট অ্যান্ড ইমেইল,
শর্টকাট কিস। বন্ধুরা, এই শর্টকাট কিস সম্পর্কে কিন্তু প্রশ্ন দেখবেন চলে এসেছে। কোন কি প্রেস করলে কি কাজ করা যায়, এরকম শর্টকাট কিন্তু আপনাকে জেনে নিতে হবে ভালো করে। এরপরে আছে বন্ধুরা ফাইল ম্যানেজমেন্ট, ফাইল ক্রিয়েশন, সেভ, কপি পেস্ট, ফোল্ডার ম্যানেজমেন্ট, এইসব সম্পর্কে কিন্তু আপনাকে ভালো রকম একটি স্বচ্ছ ধারণা আপনার থাকা লাগবে। বন্ধুরা, এমএস ওয়ার্ড ডকুমেন্ট তৈরি, ফরম্যাটিং, টেবল বুলেটস, নাম্বারিং, এসব অনুশীলন করুন। এসব অনুশীলন করলে এখান থেকে আপনার প্রশ্ন চলে আসবে। ফর্মুলা, চার্ট, ফিল্টার, স্টোরিং, সর্টিং, এগুলোই অবশ্যই অনুশীলন করতে হবে বন্ধুরা। এরপর আমরা জেনে নেব সমস্ত বিষয় সামারাইজ করে আসলে কি কি আসতে পারে এই পরীক্ষায়। জেনারেল নলেজ, বাংলা, ইংরেজি, কম্পিউটার টাইপিং, তারপর মেন্টাল এবিলিটি, ম্যাথমেটিক্স, এসব থেকে প্রশ্ন আসবে 70 মার্ক অথবা 100 মার্কের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। বন্ধুরা, কারা কারা চান যে আমি বাংলাদেশ নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিগত সালের যে নিয়োগের বিজ্ঞপ্তির যে প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানাই, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।